সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের শক্তিশালী ঘাঁটি হিসেবে সুপরিচিত যে থানাটি রয়েছে সেটি হচ্ছে কামরাঙ্গীচর থানা বিএনপি। জনপ্রিয় এই থানার নবগঠিত বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা মোহাম্মদ নাঈম এবং যুগ্ম আহ্বায়কদের সম্মানার্থে অনুষ্ঠিত হয় একটি বিশাল সম্বর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজন করে 56 নং ওয়ার্ডের পূর্ব রসুলপুর ইউনিয়ন। অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা মোহাম্মদ নাঈমকে স্বাগত জানান স্থানীয় জনগণ, নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান স্থলটি। জাঁকজমক এই সম্বর্ধনা অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। পরে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দকে। প্রিয় দর্শক, বিএনপির কামরাঙ্গীচর থানার নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় সম্বর্ধনা দেয়া হয়েছে। আজকের এই পূর্ব রসুলপুর ইউনিটের অধীনে যে সম্বর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কামরাঙ্গীচর থানার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আজকের অনুষ্ঠানে যাদেরকে সম্বর্ধনা দেয়া হয়েছে সেই যুগ্ম আহ্বায়কবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবগঠিত কমিটির আহ্বায়ক জননেতা মোহাম্মদ নাঈম বলেন, আমি কাগজে কলমে রাজনীতিতে আসি 1997 সালে যুব দলের মাধ্যমে। যুব দলের থানার সদস্য হয়েছিলাম, যুব দল ওয়ার্ড কমিটির সভাপতি হয়েছিলাম। যুব দল 2001 সালে নির্বাচনের পর নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই আমার সাংগঠনিক কার্যক্রম দেখে আমাকে থানা যুব দলের সভাপতি নির্বাচিত করেছিলেন। আমার সাংগঠনিক দক্ষতায় আমার মহানগরের সভাপতি সেক্রেটারি ছিল তখন আহমদ ভাই এবং সাগির ভাই। আমার সাংগঠনিক পরিশ্রম দেখে তারা আমাকে তখনকার কমিটির ঢাকা মহানগর দক্ষিণী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক করেছিলেন। আজকে সেই থেকে শুরু 2012 সাল পর্যন্ত আমি যুব দলের সাথে কামরাঙ্গীচর থানা যুব দলের প্রেসিডেন্ট ছিলাম এবং 2012 সালে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম। সেই 12 সালের পর থেকে আমি বিএনপির সাথে আমার এই আসনে যে ছিল আমার নেতা ডাকসুর সাবেক বিপি, সাবেক এমপি ও মন্ত্রী, উনি যখন এই আসনে আমাদের ঢাকা অনিলেমের সময় আসন বন্টন হয়ে যায় তখন আমাদের সাথে আমরা যখন কাজ করি তখন আমাকে আমার সাংগঠনিক দক্ষতা দেখে আমাকে ডেকে নিয়ে বলল যে তুমি যুবদল দীর্ঘদিন করেছো, এখন যুবদল ছেড়ে তুমি এখন বিএনপি করবে, বিএনপির অবস্থা খুব খারাপ, এখানে সাংগঠনিক কার্যক্রম হচ্ছে না, তুমি বিএনপি করবা। তাই আমার নেতা আমাকে বিএনপি নেওয়ার পর আমাকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। সেই সদস্য সচিব দীর্ঘদিন পালন করার পর আমি 2018 সালে কামরাঙ্গীচর থানা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর আমি তখন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ছিল হাবিবুর নবী খান সোহেল এবং সাধারণ সম্পাদক ছিল আবুল বাশার ভাই এবং হাবিবুর নবী খান সোহেল কমিটির সহ সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করি। আজকে আমার সাংগঠনিক দক্ষতার কারণে আজকে আমাকে কামরাঙ্গীচর থানা বিএনপির আহ্বায়ক করা হয়েছে। আমি আহ্বায়ক হয়েছি। আমরা আজকে এই আহ্বায়ক হওয়ার পর কামরাঙ্গীচরে প্রায় 8টা এলাকায় আমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজকে আমি এই সংবর্ধনা অনুষ্ঠানের আনন্দগুলা যারা আমার পিছনে দীর্ঘদিন কাজ করেছেন, আমি সেই আনন্দটা আমার নেতা যারা আমার বিভিন্ন ওয়ার্ডের যুগ্ম আহ্বায়কবৃন্দ আছেন এবং থানা সিনিয়র নেতৃবৃন্দ আমার সাথে কাজ করেছেন, আমি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান তাদের জন্য উৎসর্গ করলাম। প্রিয় নেতৃবৃন্দ, এখানে আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এখানে আসার পূর্বে এই এলাকা থেকে
কিছু অভিযোগ আমার কাছে করেছেন। এই এলাকায় মাদকের আখড়া, আসলে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এই আওয়ামী লীগ সারা কামরাঙ্গীরচরে একটি মাদকের আখড়া হিসেবে প্রতিষ্ঠিত করে গেছে। সেটা এখনো চলমান আছে। আমি বলতে চাই, আমরা এই বিষয়গুলো নিয়ে প্রশাসনের সাথে কথা বলবো এবং এলাকায় যারা মুরব্বী, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন সবাইকে নিয়ে এবং আমার দলের নেতাকর্মীদের নিয়ে এই বিষয়গুলো আমি সবাইকে আলোচনার মাধ্যমে এই একটা ব্যবস্থা আমি ইনশাল্লাহ নেব।